করে যেতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ঠিকঠাক মেরে কয়েকটা সেজদা দিবেন, আর হজ করবেন, জাকাত দিবেন, কয়েকটা পয়সা দান করবেন, মসজিদ বানায় দিবেন, আর জান্নাত পাবেন। এত সস্তা না। জান্নাত পেতে হলে কমপ্লিট সারেন্ডার করতে হবে। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। চেয়ারগুলো ফাঁকা হয়ে গেল, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, সামনে আসেন। ওই যে মসজিদে বলে না, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, সামনে বসেন। সামনের সিটগুলো ফাঁকা পড়ে আছে। সম্মানিত ভাইয়া, তাহলে আমরা সফলতা চাই না বিফলতা চাই? বলেন তো। আমরা বলেন, আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? পাস করতে চাই। কখনো বিফল হতে চাই না, আমরা সফল হব। কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। এর মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতের মধ্যে কিছু আল্লাহ পাক হুকুম করেছেন যে কাজগুলো করলে বান্দা সফল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, সফলতার কিছু শর্ত আছে। কোরআনকে আমি যতটুকু পড়াশোনা করেছি, খুঁজে খুঁজে কয়েকটা শর্ত বের করেছি। 9টা শর্ত যার পূরণ হয়ে যাবে, সে বান্দা কখনো ফেল করবে না, সে বান্দা সফল হয়ে যাবে। কয়টা কাজ বলেন? 9টা কাজ, 9টা শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের কোনো ব্যর্থতা নাই, তাদের কোনো পরাজয় নাই। তারা মহা সাফল্যে সাফল্যবান হয়ে আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত রেখেছেন যার নিচ দিয়া নহর প্রবাহিত। যেরকম সুবহানাল্লাহ। নহর, নদী প্রবাহিত। সে জায়গায় থাকবে হলো 4টা নহর। জান্নাতের নহর হলো 4টা। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। সেই জায়গায় পানির নহরও থাকবে, দুধের নহরও থাকবে। দুধ আমরা দুনিয়াতেও পান করি, জান্নাতেও পান করব ইনশাল্লাহ। বললেন না তো? দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ বুড়ো হয়ে যায়, দুনিয়ার খাবার খেলে পরে মানুষ বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যদি কোনো বান্দা একবার পেটের মধ্যে উঠায় নেয়, জান্নাতের মধু যদি একবার পান করে নেয়, জীবনে তার কোনোদিন পৌঢ় ভাব আসবে না, বার্ধক্য আসবে না, চামড়া কুচে যাবে না। ওই বান্দা সারা জীবন জান্নাতের মধ্যে চিরযৌবন নিয়ে সেই জায়গায় বেঁচে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই, আবার ঘুমও নাই সেখানে। চাচা চলে গেলেন, আবার আসবে। আচ্ছা, যাক, সমস্যা নেই, একটু বসেন। আমরা আগে ভাগে উঠতে চাই, কিন্তু আমাদের কপালটা এমন, বুঝলেন, লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। মেইন টাইমগুলো, যৌবন টাইমগুলো সব খাইয়া শেষ করে আমারে উঠায় দেয় এমন সময়, যে সময় দুনিয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি মহা সমস্যা। পরীক্ষার হলে যেতে হবে 10টায়, যদি 1টায় যায় খাতা পাবে? ফজরের নামাজ 5:15 যদি 8টায় উঠে নামাজ পড়ে, কাম হবে? সারাদিন কষ্ট করে রোজা রাখছে, ইফতার করতে হয় সূর্যাস্তের পরে, যদি এশার নামাজের সময় খায়, কাম হবে? কাম হবে না। তাহলে রোজার সময় মতো, নামাজ সময় মতো, পরীক্ষার সময় মতো, ওয়াজ মাহফিল কই সময় মতো হয় না। একটু আগে ভাগে উঠলে ভালো হয়। সব কিছুর একটা মূল যৌবন কাল থাকে মানুষের। এই রাত 10টা, 12টা, 1টা, এই টাইমটা হচ্ছে ঘুমের একটা প্রচুর একটা, এটা হচ্ছে মেইন শিডিউল। এটা ব্রেনটা অলস হয়ে যায় এই সময়। যাই হোক, আল্লাহ পাক দেশের কমিটির ভাইদেরকে এই বিষয়ে সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কাম হয় না। ময়মনসিংহে এক মাহফিলে গেছি, 8টার দিকে গেছে মাহফিলে। কমিটি বলে, হুজুর খান, ঘুমান। তো বললাম, খাবো, ঘুমাবো মানে? আপনি ঘুমান, আপনাকে যত সময় তুলব। গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠা। ডাক দিছে রাত 3টায়। রাত কয়টায়? 3টায়। তো উঠলাম।